আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি আমার কথাকে কল্পনা, মিথ্যে কল্পনা বললেন। প্রেমীদের কথা পরম সত্য হয়, কিন্তু এটা ওই সত্য যেটা দেখা যায় না, শুধু মন থেকে মেনে নেওয়া হয়। সেই জন্য আমি এটাকে কল্পনাই বলবো। আপনি দেখতে চান তো এই দেখুন, আমার কৃষ্ণ আমার সাথে আছে কি নেই। এটা কি ধরনের লীলা? আপনি ওখানে আছেন না এখানে আছেন? উদ্ধব ভ্রাতা, আমি আপনাকে বলেছিলাম না যে আমি তো শুধু প্রেমের বশে আছি।
যেখানে আমার প্রেমী আমাকে ডাকবে আমি ওখানেই থাকবো। बूढ़ो बेचारा समझ नहीं पाए कि वास्तव क्या और क्या है कहानी। प्रेम की ऐसी अवस्था जो देखी तो ज्ञान गुमान पे फिर गया पानी। भक्त के बस में जो भगवान देखे तो प्रेम और भक्ति की महिमा जानी। प्रेम से भर गया श्रद्धा से भर गया चरणों में पड़ गया ब्रह्म का ज्ञानी। প্রভু, প্রভু, দেখলেন তো, আমাকে এইভাবে উনি জ্বালান, কয়েক মুহূর্তের জন্য আবির্ভূত হন আর তারপরে অদৃশ্য হয়ে যান। এত জ্বালানো, এত কষ্ট দেওয়া, এটা কি কোনো ভালো কথা বলুন তো? এখন ওনাকে আমি কোথায় খুঁজবো? হয়তো কুঞ্জবনে কোনো লতার পিছনে গিয়ে উনি লুকিয়ে আছেন। হ্যাঁ উদ্ধব ভাই, আমার কৃষ্ণ ওখানেই আছে। হ্যাঁ উদ্ধব ভাই, আমার কৃষ্ণ ওখানেই আছে, ওখানে। আমার কৃষ্ণ ওখানেই আছে, ওখানে খুঁজতে যাব। হ্যাঁ, ওখানে লুকিয়ে আছে আমার কৃষ্ণ, ওখানে লুকিয়ে আছে। দেখলেন তো প্রেমিকার অবস্থা? মুহূর্তে জ্ঞানী, মুহূর্তে পাগল। এইরকম ভাবে পাগল হয়ে ও সারাদিন ঘুরে বেড়ায়, লতাপাতা, গাছপালা আর নদীকে জিজ্ঞেস করে যে আমার শ্যাম কোথায় আছে, কোথায় আছে, আমায় বলো। লতা বোন, আমি তোর কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আমার কৃষ্ণ যদি তোর পেছনে লুকিয়ে থাকে তুই আমায় বলে দে। না হলে আমায় বলে দে যে ও কোথায় গেছে। কোথায় গেছে আমার কৃষ্ণ, বলে দে।
হে ভ্রমর, আমার কৃষ্ণ তোরই মতো ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো তার অভ্যেস। তুই নিশ্চয় জানিস কি উনি কোথায় গেছেন। তুই আমাকে কেন বলবি? তুই তো এই চলেরই সাথে থাকবি, তাই না? सुनते हैं इसी को कहते हैं, वो पल में प्रकट पल में ओझल यही लीला करते रहते हैं। एक आत्म भाव है, एक आत्म भाव है, अद्वैत रूप है, अविभाज्य प्रेम है, एक धारा में बहते हैं उधो। प्रेम इसी को कहते हैं। इस पीड़ा का सुख पाने को, इस पीड़ा का सुख पाने को, ये बिरहा का दुख सहते हैं बगले। सुनते इसी को कहते हैं। কালিন্দী বোন, আমায় বল না, আমার শ্যাম কোথায় গেছে? তোর এই নদীর তট ওর খুব পছন্দ। সব সময় এখানেই বসে বাঁশি বাজাতো। আমায় বলে দে, এই সময় ও তোর কোন ঘাটে বসে আছে? আমার এই দশা থেকে তোর দুঃখ হয় না? কিছু বলছিস না কেন? তুই কেন বলবি? তুইও তো ওরই মতো নির্মোহ। তোর জল কখনো এক জায়গায় থেমে থাকে না। তোর স্রোত সন্ন্যাসীদের মতো কোথাও থেমে থাকে না। এই কারণেই তুই আমার প্রশ্নের উত্তর দিস না। তোর এই অপরাধের জন্য যদি আমি চাই, আমি তোকে একটা অস্ত্রদানায় ডুবিয়ে দিতে পারি। কিন্তু কি করব? উনি যে আমায় না কাঁদার শপথ দিয়ে গেছেন। কোনো সমস্যা নেই, তুই আমায় বলিস না। কিন্তু ওনার সাথে যদি তোর দেখা হয়, তো ওনাকে বলিস রাধা আর বিরহ সহ্য করতে পারছেন না। এইটুকুই, এইটুকুই এক মুহূর্তের জন্য এসে আমায় দয়া করে যা। অন্যথায় রাধা মরে যাবে, মরে যাবে রাধা, মরে যাবে, মরে যাবে, মরে যাবে রাধা, মরে যাবে।
আপনি ধন্য রাধা, আপনি ধন্য। কৃষ্ণর আপনার উপর এত অত্যাচার করা উচিত নয়, এটা অন্যায়, এটা অন্যায়। राधे के पद चिन्ह शुभ सबने मस्तक धार। राधे राधे नाम की बूझो करत पुकार, बूझो करत पुकार। राधे 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 रानी धन्य धन्य राधे तेरे प्रेम को प्रणाम। तेरे प्रेम को प्रणाम, भक्ति को प्रणाम, त्याग को प्रणाम, शक्ति को प्रणाम। धन्य धन्य तेरे ब्रज धाम को प्रणाम, नाम को प्रणाम, चरण चिन्हों को प्रणाम। धन्य धन्य राधे तेरे प्रेम को प्रणाम। तेरे प्रेम को प्रणाम, भक्ति को प्रणाम, त्याग को प्रणाम, शक्ति को प्रणाम। धन्य धन्य तेरे निज धाम को प्रणाम, नाम को प्रणाम, चरण चिन्हों को प्रणाम। राधे 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 रानी राधे राधे
আপনি 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 এসে গেছেন উদ্ধবভ্রাতা, আপনি এসে গেছেন। আপনি ব্রজ থেকে ফিরে এসেছেন। হ্যাঁ, আমি ব্রিজ থেকে ফিরে এসেছি কৃষ্ণ, আমি ব্রিজ থেকে ফিরে এসেছি। হ্যাঁ, আমি ব্যাস ব্যাস এইটুকুই বলে চুপ হয়ে গেলে? তারপরেও কিছু বলো, গোপীদের ভালো খবর আমাকে দাও উদ্ধবভ্রাতা। ব্রজের কুশল বার্তা শোনাও। সবাই কেমন আছেন? আমার সখারা কেমন আছেন? আমার গোপীরা কেমন আছেন? আর রাধা কেমন আছেন? ওনার সাথে কোনো কথা হয়েছে? কি বললেন উনি? আমার জন্য কি কোনো খবর পাঠিয়েছেন? ওখানে ওখানে কি আমার কথা কেউ বলে উদ্ধবভ্রাতা? তুমি চুপ করে থেকো না উদ্ধবভ্রাতা, কিছু বলো না আমাকে, কিছু বলো ভ্রাতা। তুমি চুপ করে আছো তাই আমার হৃদয় ধুকধুক করছে। কিছু বলো না, কিছু বলো না উদ্ধবভ্রাতা। ওখানে কোনো দুর্ঘটনা তো হয়ে যায়নি? হ্যাঁ উদ্ধবভ্রাতা, ওখানে সব ঠিকঠাক আছে তো? বলো ভ্রাতা, উদ্ধবভ্রাতা, ওখানে সবাই ঠিকঠাক আছে তো? কার কুশলতার খবর তুমি জিজ্ঞেস করছো? তুমি যাকে ছেড়ে চলে এসেছো সে কি করে ভালো থাকতে পারে? তুমি এতটা জঘন্য অন্যায়ের সাথে কেন করলে? এতটা জঘন্য অন্যায় তুমি করতে পারলে? তুমি এতটা নির্মম, এত নিষ্ঠুর যে আমি ব্রজে গিয়েই জানতে পারলাম। ওখানে না গেলে আমি তোমার এই রূপটাকে জানতেই পারতাম না। লোকেরা তো তোমায় প্রেমের অবতার বলে। প্রেমের অবতার এমন হয় নাকি যে নিজেরই প্রেমিকাদের
চোখের জলে নদীতে ডোবার জন্য ছেড়ে চলে আসে আর পেছনে ফিরে তাকায়ও না। আর আপনি তো ব্রহ্মলোকের বড় বড় রাজকাজে ব্যস্ত। একটু ওদের জন্য ভাবুন। যাদের জীবনে আপনি ছাড়া আর কোনো কাজ নেই, 4 প্রহর শুধু একটাই কাজ, আপনাকে স্মরণ করা, আপনার সাথে কথা বলা, আপনার প্রশংসা করা। ওদের জন্য ভাবুন যাদের হৃদয়ে আপনার বিরহের ব্যথা দিবারাত্র একটা আগুনের ভুসির মতো ধীরে ধীরে কিন্তু অনর্গল জ্বলতে থাকে, কিন্তু সেটা ভস্ম হয় না, নিরন্তর জ্বলতে থাকে। তবুও ওরা বেঁচে আছে। জানেন কেন বেঁচে আছে? শুধু আপনার একটা বচনের জন্য যে আমি আবার ফিরে আসব। একজন গোপিনী আমাকে কি বলেছেন আপনি জানেন? উদ্ধব ভাই, আমি ওর বিরহে দুঃখে মরতেও পারবো না, কারণ উনি বচন দিয়েছেন যে উনি আসবেন। আর যখন আসবেন তখন যদি আমাকে জীবিত না দেখেন তাহলে উনি অনেক দুঃখ পাবেন। উদ্ধব ভাই, আমি ওনাকে দুঃখ দিতে পারবো না। উদ্ধব ভাই, যাকে প্রেম করা যায় তাকে কখনো দুঃখ দেওয়া যায় না। উদ্ধব ভাই, এটাই এটাই প্রেমের পরাকাষ্ঠা। যদি তাতে সারা জীবনও ব্যর্থ হয়ে যায়, কিন্তু ওই একটি বচনের সাহারায় ওরা প্রতীক্ষার রাস্তায় চোখ ফেলে বসে থাকবে। আপনি জিজ্ঞেস করলেন যে ওরা কোনো বার্তা পাঠিয়েছেন কি? না, ওরা কোনো বার্তা পাঠায়নি, আর না কোনো কটু কথা বলেছেন। শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কবে আসবেন, কবে আসবেন, কবে আসবেন, কবে আসবেন। কি একটি প্রশ্ন জিজ্ঞেস করেছে সবাই, কখন আসবে? হ্যাঁ, আর এর উত্তর দেওয়ার জন্য আপনাকে স্বয়ং যেতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে? এটা আপনি আমাকে কি বলছেন উদ্ধব ভ্রাতা? হ্যাঁ, আপনাকেই যেতে হবে। আমি ভাবছি যে ভক্ত নিজের ঘর বাড়ি, নিজের সন্তান, নিজের স্বামী, পরিবার সবকিছু ছেড়ে শুধু আপনার জন্যই বেঁচে আছে, এই ধরনের ভক্ত, এই ধরনের জীবিত প্রেমীদের ছেড়ে আপনি একদিনের জন্য মথুরাতে কি করে থাকতে পারেন? গোকুল যেতে আপনার ইচ্ছা করে না? ইচ্ছা করে, অনেক ইচ্ছা করে উদ্ধব ভ্রাতা,
কিন্তু মথুরা আমার কর্তব্য ভূমি, এটাকে ছেড়ে যেতে পারবো না আমি। মথুরা তার কোন কর্তব্য বাকি আছে আপনার? কংস মারা গেছে, যদু বংশের আর সংকট নেই। এখন আপনার এখানে কি কাজ আছে? সেই জন্যই আমি ঠিক করেছি আজই আপনাকে বৃন্দাবনে নিয়ে যাব। চলুন, আমার সাথে চলুন। এই মুহূর্তে আপনি আমার সাথে চলুন। এই এই মতিভ্রম কি করে হয়ে গেল উদ্ধব ভ্রাতা? এখান থেকে যে উদ্ধব গেছিল আর বৃন্দাবন থেকে যে উদ্ধব ফিরে এসেছে, এই দুজনের মধ্যে এতটা অন্তর কি করে হয়ে গেল? একজন পরম জ্ঞানী আজ আবেগ আর প্রেমের কথা বলে চলেছে, এটা কি করে হয়ে গেল? ব্রজের কোনো গোপিকা আপনার উপর জাদু তো করে দেয়নি? না ভগবান, এটা কোনো গোপিকার নয়। এর পেছনে আছে ব্রজের মাটির জাদু। এই যে আমার শরীরের উপরে ব্রজের মাটি দেখতে পাচ্ছেন, এটাকে একবার, শুধু একবার নিজের শরীরে লাগিয়ে দেখুন। জ্ঞান আর অজ্ঞানের অহংকার থেকে মুক্তি পেয়ে যাবেন। চোখ ওটাই থাকবে, কিন্তু দৃষ্টি বদলে যাবে। চারদিকে শুধু একটি রং দেখতে পাবেন, প্রেমের রং, ভক্তির রং। সমস্ত রং ফিকে হয়ে যাবে, কানে আর কিচ্ছু শোনা যাবে না, শুধু প্রেমের বাঁশি শোনা যাবে, প্রেমের মুরলী। ব্যাস, হয়ে গেছে কাজ উদ্ধব ভ্রাতা। যেই কাজের জন্য আপনাকে ব্রজে পাঠিয়েছিলাম, ওই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কাজ? কি কাজ? ওটাই যা ওই গোপিকা আপনাকে বলেছিল। অর্থাৎ জ্ঞানের বোঝার নেশা যেটা মাথায় ভর করেছিল, ওই বোঝা নামিয়ে আপনাকে প্রেমের মদিরা পান করাতে চেয়েছিলাম। জ্ঞানে একটি অহংকার লুকিয়ে থাকে, কিন্তু প্রেমের মদিরাতে একটি এমন নেশা আছে যাতে প্রেমী নিজেকে ভুলে গিয়ে শুধু নিজের প্রেমিকাকে মনে রাখে। আর যে নিজেকেই ভুলে যাবে
ওর অহংকার কি করে থাকবে? উদ্ধবভ্রাতা, জ্ঞানে তর্ক, দর্শন আর বিজ্ঞানের অনেকগুলো রাস্তা থাকে, যেটাতে প্রেমী এমন ভাবে পথভ্রষ্ট হয়ে যায়, এমন হারিয়ে যায় যে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু প্রেমের মার্গে একটি সোজা রাস্তা আছে, যার ওপরে চলে প্রেমী কখনো পথভ্রষ্ট হয় না। সেই জন্য আপনার মতন এই যারা আমার প্রিয় হয়, তাদের আমি বাকি সমস্ত রাস্তা থেকে বের করে প্রেমের সোজা রাস্তার ওপরে এনে দাঁড় করিয়ে দিই। ব্যাস, ওই রাস্তায় ও যেভাবেই চলুক, পথভ্রষ্ট হবে না, আর শেষ পর্যন্ত আমার কাছে পৌঁছে যাবে। হে দয়ালু, এই উপকারের জন্য আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? এই জন্য আমার কাছে কোনো শব্দ নেই। দেখুন উদ্ধব ভ্রাতা, যদি এটাকে উপকার মনে করেন, তাহলে রাধার উপকার মনে করুন। এটা ওনারই উপকার। রাধে, আমার পরম মিত্রের উপরে আপনি যে উপকার করেছেন, ওর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি এই ধন্যবাদ স্বীকার করেছি, কিন্তু একটা অনুরোধ আছে। কি? আপনি আর কখনো কারোর মাধ্যমে এই ধরনের খবর পাঠাবেন না যে আমায় ভুলে যাও। এই রকম কথা শুনে আমার খুব দুঃখ হয়। এইবার ক্ষমা করে দাও রাধা, এরপরে এরকম ভুল আর হবে না। আপনি এটা কি করছেন ভগবান? আপনি আমার সামনে হাত জোড় করছেন? এতে যে আমার পাপ হবে।
छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णम् ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णम् सफल हुए नैन प्राण जीवन सफल हुए नैन प्राण जीवन नमामि राधे नमामि कृष्णम् ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णम् यही रूप गोलोक में साजे यही रूप ब्रजधाम का वासी इसी रूप को देख हुए हम सगुण ब्रह्म के दृढ़ विश्वासी सगुण ब्रह्म के दृढ़ विश्वासी स्वीकारो मम सहज समर्पण स्वीकारो मम सहज समर्पण नमामि राधे नमामि कृष्णम् ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णम् जय राधे जय कृष्णा जय राधे जय कृष्णा जय एक मायापति और एक माया दोनों में एक प्रेम समाया सुर नर मुनि के भरमाने को विरह मिलन का खेल रचाया विरह मिलन का खेल रचाया अनादि का ये अटूट बंधन अनादि का ये अटूट बंधन नमामि राधे नमामि कृष्णम् ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्णम् सफल हुए नैन प्राण जीवन सफल हुए नैन प्राण जीवन नमामि राधे नमामि कृष्णम् ये युगल छवि के दिव्य दर्शन नमामि राधे नमामि कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण